নেমু টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজ আলোচনা করছি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের প্রথম পাঠ, বোঝাপড়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তাঁর পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। 1877 সালে ভারতী পত্রিকায় ভানু সিংহ ঠাকুরের পদাবলী লেখেন এবং ভানু সিংহ ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন। তিনি ছিলেন কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। 1910 সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। 1915 সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গল্প সংকলন কিছু তাঁর জীবদ্দশায় আর কিছু তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। এই ছিল কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকুই বলা হোক না কেন, মনে হয় যেন আরও বেশি রয়ে গেল। তাঁর জীবন সম্পর্কে এখনো আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই অজানা রয়ে গেছে আমাদের কাছে। তাহলে এবারে মূল পাঠ্য আলোচনায় আসা যাক। বোঝাপড়া। তাহলে বোঝাপড়া বলতে কি বোঝাই? আমরা বলি যে হয়তো দুজনের মধ্যে ঝগড়া হলো, সেখানে আমরা কি বলি? তোরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ব্যাপারটা মিটিয়ে নে, বা মীমাংসা করে নে, বা বোঝাপড়া করে নে। তার মানে কি? মীমাংসা করে নেওয়া বা মেনে নেওয়া, বোঝাপড়া করে নেওয়া। তাহলে এখানে কবি কিন্তু বোঝাপড়ার কথা বলেছেন, সেটা হচ্ছে অন্য কারোর সাথে না, আমাদের নিজেদের মনের সাথে। আমাদের নিজেদের মনের সাথে বোঝাপড়ার কথা বলেছেন, নিজেদের অন্তর আত্মার সাথে বোঝাপড়া করার কথা বলেছেন কবি। এই বোঝাপড়া কবিতাটি খনিকা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখা যাক কবি নিজেদের মনকে কিভাবে বোঝাতে বলেছেন। কি বোঝাতে বলেছেন নিজেদের মনকে? বলছে,
মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ মনরে আজ কহ যে, মনকে কবি বলতে বলছেন যে ভালো মন্দ যাই আসুক, যেটা সত্য সেটাকে সহজেই গ্রহণ করতে বলছেন, সেটাকেই কবি গ্রহণ করতে বলছেন। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। মানে কি, দেখবে এই পৃথিবীতে তো বহু মানুষ আছে, সবাই কি ভালোবাসতে পারে? পারে না। কারো ভালোবাসার মানুষ একজন হতে পারে, দুজন হতে পারে, মানে ভালোবাসার মানুষ যে সবাই হবে তা না। তাহলে কেউ তোমাকে ভালোবাসতে পারে, আবার কেউ নাও বাসতে পারে। যেমন আমাদের ভালোবাসার মানুষ বাবা মা, আমাদের ভাই বোন। তাহলে কারোর ভালোবাসার মানুষ একজন হতে পারে, দুজন হতে পারে, বা অনেকেই হতে পারে, কিন্তু এই পৃথিবীর সকল মানুষই হতে পারে না। তাই বলছেন কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ কেউ তোমাকে এমন ভালোবাসে যে সে সকল বা সমস্ত কিছুই তোমার জন্য দিয়ে দিতে পারে, কিন্তু আবার এক একজন এমনও আছে যে তোমাকে কিছুই দেবে না, বা তোমার জন্য সে কিচ্ছু করবে না। ঠিক আছে, এক একজন এমন আছে যে তোমার জন্য সব কিছুই করে দেবে সে, কিন্তু অনেকে আবার তোমাকে ভালো নাও বাসতে পারে, সে তোমার জন্য কিচ্ছু করবে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার ভাই। অর্থাৎ কতকটা তাদের স্বভাব, আবার কতকটা তোমারও স্বভাব আছে সেই রকম। তুমিও দেখবে সকলকে তো ভালোবাসতে পারবে না, বা সকলের জন্য তুমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারবে না, করতে পারবে না। তাহলে কতকটা তাদেরও আছে, আবার কতকটা তোমার মধ্যেও আছে এই গুণটা। কতকটা এ ভবের গতিক, আবার কতকটা এই ভবের গতি, অর্থাৎ এই পৃথিবীর নিয়ম অনুসারেই এটা চলে আসছে। কতকটা এই পৃথিবীরই নিয়ম। সবার তরে নহে সবাই, সবাই কিন্তু সবার তরে নয়, সবার জন্য নয়। ঠিক আছে, কিন্তু নিয়ম অনুসারে সবাই সবারই জন্য, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। কিন্তু আমরা এমনই হয়ে গেছি যে আমরা কেউ কারুর জন্য ভাবি না। তাই কবি বলছেন সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমি কতক দেবে ফাঁকি। অর্থাৎ অনেকে দেখবে তোমায় ফাঁকি দিয়ে অনেক কিছু করে নিচ্ছে। ঠিক আছে, তোমায় ফাঁকি দিয়ে বহু কিছু অনেকে করে নিচ্ছে, আবার তুমিও দেখবে অনেককে ফাঁকি দিয়ে অনেক কিছু করে নিচ্ছ, কাউকে কিছু না বলে অনেক কিছু করে নিচ্ছ। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ এই পৃথিবীর রূপ রস গন্ধ, হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ, কিছু তোমাকে ভোগ করতে হবে, দুঃখ কষ্ট কিছু তোমাকে ভোগ করতে হবে, আবার পরের জন্য কিছু রেখে দিতে হবে। অর্থাৎ তুমি সমস্ত কিছুই ভোগ করে নেবে এমন কিছু না। ঠিক আছে, পরের জন্য কিছু রয়ে যাবে। তাই বলছে তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। অর্থাৎ মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। মান্ধাতার মানে কি, বহু পুরনো আমল, বহু পুরনো। ঠিক আছে, বহু পুরনো ইতিহাস বা বহু পুরনো যুগকে আমরা মান্ধাতার আমল বলি। ঠিক আছে, সেই বহু পুরনো যুগ থেকে এই প্রথা চলে আসছে যে তুমি কিছু ভোগ করবে,
আবার পরের জন্য কিছু রেখে যেতে হবে। সব কিছু তুমি ভোগ করে যেতে পারবে না। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? অর্থাৎ এই সমস্ত দুঃখ কষ্ট থেকে তুমি বেঁচে যাবে, এমন ভাগ্য তোমার কি? হুম, তুমি এমন মহাপুরুষ নও যে সমস্ত দুঃখ কষ্ট থেকে বেঁচে যাবে। সবাইকেই এই দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। এমনকি পৃথিবীতে বহু মহাপুরুষ এসেছেন, তাদেরকেও এই দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তাই তোমাকেও তা ভোগ করতে হবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, এটাই কালের নিয়ম, যে তুমি কিছু ভোগ করবে, আবার কিছু পরের জন্য তোমাকে রেখে যেতে হবে। আবার সমস্ত দুঃখ কষ্ট থেকে তুমি বেঁচে যাবে পারবে না। তোমাকে দুঃখ কষ্ট সুখ এ সমস্ত নিয়েই বেঁচে থাকতে হবে। মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, মনকে বলছেন বা মনকে বোঝাতে বলছেন যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজেই মেনে নিতে হবে। যেটা সত্য সেইটাকে মেনে চলাই শ্রেয়, তবেই সঠিকভাবে চলা যাবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। কি বলছে? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। অর্থাৎ যখন জাহাজ সমুদ্রে ভাসে তখন ক্যাপ্টেন, অর্থাৎ যে জাহাজ চালায় তাকে ক্যাপ্টেন বলা হয়, সে ক্যাপ্টেনের মনের মধ্যে শঙ্কা থাকে যে এই বুঝি তুফান এলো বা সমুদ্রে কোনো ঝঞ্ঝা এলো, ঘূর্ণিঝড় এলো, ঘূর্ণিবাত এলো, তার ফলে কিন্তু জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে? তাহলে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। যখন কিছুটা দূর থেকে ক্যাপ্টেন দেখতে পান যে বন্দর দেখতে পাওয়া যাচ্ছে, ওই আর কিছুটা গেলেই বন্দরে চলে যাব, তখন ক্যাপ্টেন ভাবে ঝঞ্ঝাগুলো কেটে গেল, আর কোনো ঝঞ্ঝা পেরোতে হবে না, এবারে বন্দরে যেয়ে জুটে যাব বা হাজির হয়ে যাব। ঠিক আছে? সেই রকমই আমরাও ভাবি যে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে আমরাও এই মনে হচ্ছে সুখের সাগরে পা দিলাম। ঠিক আছে? তারপরে কি বলছে? জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। ঠিক তেমনি জলের তলে পাহাড় থাকে বা পাথর থাকে, জানি তো। তাহলে ক্যাপ্টেন ভেবেছিল কি না, ওই আমরা বন্দরে পৌঁছে গেছি, আর কোনো ভয় নেই। কিন্তু তার জানা ছিল না যে নিচেতে, জলের নিচেতে পাহাড় আছে। ঠিক আছে? সেইখানে লেগে যে জাহাজটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, ভেঙে যাবে, সেটা সে বুঝতে পারেনি। ঠিক তেমনই আমরাও ভেবেছিলাম যে সমস্ত দুঃখ হারে কাটিয়ে আমরা এই সুখের সাগরে পা দিলাম। আমরা বুঝতে পারছি না যে পর মুহূর্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক আছে? জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজরগুলো মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। অর্থাৎ যে পর মুহূর্তে যে আমাদের কি দুঃখ আছে বা কি ঘটবে সেটা আমরা জানি না। এই সুখে এই শান্তিতে আছি, পর মুহূর্তে এমন ঝঞ্ঝায় জড়িয়ে যাব যে মনে হবে কি করে এটা হলো। ঠিক আছে? তখন আমাদের বুকের ভিতরটা হঠাৎ করে কোনো ভয় পেলে বা হঠাৎ করে কিছু ঘটে গেলে আমাদের বুকের ভিতরে কেমন একটা আর্তনাদ হয়, মানে একটা অস্বস্তিকর লাগে। ঠিক আছে? তাহলে সে পর মুহূর্তে যে আমাদের কি ঘটবে সেটা আমরা জানি না। পর মুহূর্তে কি দুঃখ আছে
সেই দুঃখে যে আমাদের পাঁজরগুলো কতটা মানে আঘাতে, সেই হঠাৎ দুঃখের আঘাতে আমাদের পাঁজর যে কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা জানি না। বুকের ভিতরে গিয়ে লাগবে সেই দুঃখ যখন আসবে, তখন ভিতরটা আর্তরবে কেঁদে উঠবে। সেটাই বলছেন কবি, মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। অর্থাৎ সেই দুঃখ যেমনি এলো অমনি পাঁজরগুলো সব বুকের ভিতর হৃৎপিণ্ড বা হাটে গিয়ে এমনই লাগলো যে আর্তরবে সব কেঁদে উঠল ভিতরটা। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? মানে তুমি হয়তো কারোর জন্য দুঃখ পেলে বা নিজে থেকেই নিজে পেলে, তার জন্য কি সবার সঙ্গে তুমি ঝগড়া করবে? বা যার জন্য তুমি দুঃখ পেলে তার সঙ্গে কি ঝগড়া করতে যাবে তুমি? না। ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ কিচ্ছু বলার দরকার নেই, যার জন্য তুমি কষ্ট পেয়েছো অতটা মেশার দরকার নেই। জাস্ট শুধুমাত্র যেমন কথোপকথন হয় সেরকম কথা বললে, সেরকম ভাব, শুধুমাত্র কথাবার্তা সেরকম সাধারণভাবে বললে, তুমি বুঝতে দিলে না তার জন্য তুমি কষ্ট পেয়েছো, তার প্রতি তোমার রাগ আছে, শুধুমাত্র যেরকম কথাবার্তা হয় সেরকম কথাবার্তা বললে। সেটাই বলছে, শুধু টাচে থাকলে। ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। অর্থাৎ যদি সেই শুধুমাত্র কথাবার্তা বলাটাও তোমার পক্ষে না সুবিধাজনক হয়, যে মনে হচ্ছে আমার এতটাই ভিতরে ভিতরে রাগ আছে তার প্রতি যে কথাবার্তাও বলতে পারবো না তার সাথে, তাহলে চুপচাপ থেকে যাওয়াটাই শ্রেয়। চুপচাপ থেকে যাওয়াটাই শ্রেয়। চুপচাপ থাকার তুল্য আর কোনো সুখ নেই। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। অর্থাৎ এই সমস্ত জিনিস, এই সমস্ত ঘটনা অপূর্ব মানে খুব সুন্দর নয়, এগুলো খুব সামান্য, এগুলো হয়েই থাকে। শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। যেইখানে কেউ ভয় করে না, অর্থাৎ জাহাজের ক্যাপ্টেন যে জায়গায় ভয় করে না, ভাবে যে না বেশ সুন্দর আবহাওয়া, কোনো আর ভয় নেই, ঠিক সেইখানেই এমন এক ঝঞ্ঝা আসে বা তুফান আসে যে জাহাজকে ডুবিয়ে দেয়। ঠিক আছে, এমনই ঝঞ্ঝা বা তুফান আসে যে জাহাজ ডুবে যায়। সেই রকমই আমরাও যে জায়গায় ভাবি যে আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমরা সুখেই এবারে থাকবো, ঠিক সেই জায়গায় এমন একটা ঘটনা আসে, এমন একটা মোড় আসে জীবনের, যেখানে আমরা আর সহ্য করতে পারি না, সেই দুঃখের সামনাসামনি আমরা দাঁড়াতে পারি না। ঠিক আছে, সেইখানেতেই সমস্ত মানে মন ভেঙে যায়, এমন একটা ঘটনা ঘটে। তাই বলছে শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। যেইখানে আমরা ভাবি যে আর কিচ্ছু ভয় নেই, কোনো বাধা নেই, বিপত্তি নেই, এবারে সুখেই থাকবো, ঠিক সেই জায়গায় এমন একটা ঘটনা ঘটে, এমন জীবনে মোড় আসে যে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। মন রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই কবি বলছেন যে মনকে বলো যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজেই নিতে হবে, যেটা সত্য সেইটাকেই মেনে নিতে হবে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। অর্থাৎ তোমার মনের মতো সবাই নয়, আবার তুমিও সবার মনের মতো নও। তোমার মন যেরকম অন্যের মন সেরকম নাও হতে পারে, বাট হবে না, সবারই মন সবার মতো নয়। তাই তুমি যেরকম তুমি সেই রকমই, তুমি তোমার মতনই, অন্যের মতো তুমি নও, আবার অন্যও তোমার মতো নয়। তাই বলছে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে।
তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ এই পৃথিবীতে এই নিয়মটা চলে আসছে যে যে দুর্বল তাকে সবাই চিপে মারে, তেমনি তুমি মরো কারো ঠেলায়। অর্থাৎ তুমি, তোমার যে শত্রুপক্ষ, সে হয়তো তোমার থেকে শক্তিশালী, বেশি বেশি শক্তিধর, তাহলে সে তোমাকে একরকম বিভিন্ন বিপদে ফেলার চেষ্টা করে, বিপদে ফেলে, তুমি কিন্তু তাকে কিছু করতে পারবে না, কারণ তুমি দুর্বল তার কাছে। তাই তার কাছে তুমি চাপা পড়ে মরছো, তার ঠেলায় মরছো। আবার তোমারও এমন একজন শত্রু আছে, সে তোমার থেকে দুর্বল, তাকে তুমি সহ্য করতে পারো না, সে তোমার থেকে দুর্বল, আবার তুমি তাকে তাহলে তখন চাপ দাও, তুমি তাকে গর্তে ফেলার চেষ্টা করো, তাকে যা খুশি করার চেষ্টা করো, যাতে সে সবসময় বিপদে থাকে, বিপদে পড়ে। তাহলে সেরকমই বলছে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি কারোর জন্য মরছো, আবার তোমার জন্যও কেউ মরছে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। যদি এ সমস্ত ভেবে দেখা যায়, তাহলে এগুলো কিসের টানাটানি, এ সমস্ত করে কি হয়, কি হবে এই সমস্ত করে? কিচ্ছু না, কিচ্ছু হবে না। তার থেকে সবাইকে আপন করে নেওয়াটাই ভালো, সবারই সাথে সমানভাবে মেলামেশা করাটাই ভালো, কারোর সাথে ঝগড়া বিবাদ না করাই ভালো। তাই ভেবে দেখতে গেলে এইসব করা ঠিক না, শ্রেয় না। তাই বলছে, তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। যদি সেই সমস্ত ভুলে গিয়ে, ঝগড়া দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে যদি আপন করে নেওয়া যায়, সবারই সাথে সমানভাবে চলা যায়, তাহলে আমরা সব থেকে বেশি সুখে থাকব। তখন দেখবে যে জীবনটা অনেক মধুর হয়ে উঠেছে। সবাইকে আপন করে নিলে জীবন মধুর হয়ে ওঠে। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। অর্থাৎ আকাশ দেখবে সবসময় সুনীল, অর্থাৎ নীলই থাকে। আকাশ সবসময় নীল। আর ভোরের আলো দেখবে সবসময় মধুরই লাগে। কখনো ভোরবেলা সূর্য উঠলে কি মনে হয় যে জ্বলে যাচ্ছে গাটা, এরকম মনে হয়? হয় না। ভোরের আলো সবসময় মধুরই হয়। সেজন্য বলছে, আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। অর্থাৎ আমরা মাঝে মধ্যে ভাবি যে ভালো লাগছে না, এবারে মরে যাওয়াই ভালো, মরণ এলেই ভালো হয় এবারে। কিন্তু যখন মরণ চলে আসে সত্যি, তখন ভাবি না না না, আমাকে বাঁচতে হবে, এত তাড়াতাড়ি মরে যাব, অনেক কিছু এখনো বাকি রয়ে গেল। তাহলে ভাবি মরণ এলে ভালো হয়, কিন্তু যখন মরণ আসে তখন ভাবি না, বাঁচাই ভালো, অনেক কিছু রয়ে গেছে দেখার, অনেক কিছু রয়ে গেছে জানার। তাহলে তাই বলছে, মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে, বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি, বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ আমরা এক একজনকে এতই ভালোবাসি যে তার জন্য চোখ বুজেও আমরা থাকতে পারি। এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি এক একজনকে, যে তার জন্য চোখ বুজে আমরা সমস্ত কিছু করে দিতে পারি। কিন্তু সে যখন আমাদেরকে ঠকিয়ে দেয়, ঠিক আছে, যদি সে আমাদের ঠকিয়ে দেয়, তখন আমরা যে আঘাতটা পাই সেটা আমরা সহ্য করতে পারি না। ঠিক আছে, তখন কিন্তু অনেকে মরণের পথ বেছে নেয়। আবার অনেকে সারা জীবন কেঁদেই চলে, কেঁদেই চলে।
নিজেকে একেবারে একা করে নেয়, ঘরের কোণে সবসময় থাকে। তাই বলছে, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর। অর্থাৎ যার জন্য অশ্রু সাগর, অশ্রু সাগর করে দিলাম কেঁদে কেঁদে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তাকে বাদ দেওয়ার পরে যখন আমি চোখ খুললাম, দেখলাম এই বিশ্বভুবন অনেক সুন্দর, তার থেকেও অনেক সুন্দর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। তাই কবি বলছেন মনকে বলতে যে ভালো মন্দ যাই আসুক, যেটা সত্য সেটাকেই মেনে নাও, সত্যের পথেই চলো। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। অর্থাৎ নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, মানে যখন সূর্য ডুবে যায় তখন দেখবে ছায়া, মানে ডুবার পথে, মানে যখন অস্ত যায়, অস্তের পথে সূর্য, তখন দেখবে ছায়া কিন্তু বড় দেখায়। তাহলে সেই রকমই যখন দুঃখের সাগরে তুমি ভেসে গেছো, তখন নিজের ছায়াটাকে তুমি দেখে ভাবছো যে, ওই রকম বড় ছায়াটাকে দেখে ভাবছো যে আমার জীবনটা আঁধারে পরিপূর্ণ হয়ে গেল, দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। সেটা কিন্তু তোমার নিজের দোষ। ঠিক আছে? আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। যদি ওই ছায়াটাকে কিঞ্চিত একটা সামান্য ছোট ছায়া দেখে যদি তুমি ভাবো যে তোমার জীবনটা আঁধারে পরিপূর্ণ হয়ে গেল, জীবনে দুঃখের শেষ নেই, দুঃখেই শুধু তুমি জীবনটা কাটালে, তোমার সুখ নেই, কিছু সুখ পেলে না জীবনে, সেটা কিন্তু তোমার নিজের ভুল, তোমার নিজের দোষ। তাই বলছেন, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। তুমি জীবনখানা নিজের দোষেই আঁধার করছো। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়োল মারো। তখন কিন্তু তুমি ভগবানকে দোষ দাও। তুমি কেন, আমরা সবাই দিই। যখন বেশি দুঃখ পাই, দুঃখের মধ্যে থাকি, তখন আমরা ভগবানকেই বলি, ভগবান সারা জীবন দুঃখই দিয়ে গেলে, একটু সুখ দিলে না। আমরা তখন ভগবানকেই দোষারোপ করি। আমরা একবারও ভাবি না আমরা নিজেদের কর্মের ফলই আমরা নিজেরাই ভোগ করছি। এই দুঃখটা আমাদের নিজেদের কর্মেরই ফল। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ ভগবানকে দোষারোপ করাটা ছাড়ো। নিজের দুঃখের কারণ নিজেই, এটা আগে বোঝার চেষ্টা করো। এর জন্য ভগবান দায়ী না। সেই জন্য কবি বলছেন যে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোরা ঘোরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া। অর্থাৎ যখন আমরা খুব দুঃখ পাই, কষ্ট পাই, তখন যদি কাঁদতে পারা যায় না, তাহলে অনেকটা হালকা মনে হয়, মনটা অনেকটা হালকা হয়ে যায়। সেজন্য কবি বলছেন যখন খুব দুঃখ পাবে তখন একটু কেঁদে নিও, তাহলে মনটা অনেকটা হালকা হবে। তাই বলছেন খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোরা ঘোরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া। অর্থাৎ কেঁদে নেওয়ার পর মনটা যখন হালকা হয়ে যাবে, তখন মনের সঙ্গে একটা বোঝা পড়া করে নাও। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ ওই দুঃখ পাওয়ার পর মনটাকে শান্ত করে, মনের সাথে বোঝাপড়া করে ওই দুঃখময়
জীবনটাকে ভুলে গিয়ে, অর্থাৎ দুঃখময় জীবন থেকে সরে এসে নতুন আশার প্রদীপ জ্বালতে বলছেন কবি। নতুন একটা ভাবনার কথা বলছেন, ভাবনা ভাবতে বলছেন কবি। অর্থাৎ মানুষ আশাতেই বাঁচে, আশা না থাকলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। সেই জন্য কবি নতুন আশা নিয়ে বাঁচার কথা বলছেন, নতুন ভাবনা নিয়ে বাঁচার কথা বলছেন, নতুন ভাবনা নিয়ে এই জীবনটাকে আবার গড়ার কথা বলছেন, এই জীবনের প্রদীপটাকে আবার নতুন করে জ্বালিয়ে চলার কথা বলছেন। তাই বলছেন, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তোফাত হলো। অর্থাৎ নতুন করে জীবনের প্রদীপ জ্বালানোর পর কবি ভুলে যেতে বলছেন যে যতই দুঃখ দিয়ে থাকুক সমস্ত কিছুই ভুলে যেতে বলছেন। কার সঙ্গে কতটা বিবাদ হলো, ঝগড়া হলো, কার জন্য তুমি দুঃখ পেলে, কার সঙ্গে তোমার কতটা তফাৎ হলো, এ সমস্ত কিছু ভুলে যেতে বলছেন কবি। মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অর্থাৎ কবি মনকে বলতে বলছেন যে ভালো মন্দ যাই আসুক সত্যকেই মেনে নাও। সত্যকে মেনে নেওয়াটাই হলো সঠিক কাজ, সত্যের পথই হলো সঠিক পথ। আজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে এর কোশ্চেন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও, ও শেয়ার করে দেবে, লাইক করে দেবে।